এখন এই আমার দল আর পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাইরে আমার কোনো প্রভু নাই। এই দেশের মাটিতে আমার জন্ম হয়েছে, এই মাটিতে আমার মৃত্যু হবে, আর দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এই যে তার যে দেশপ্রেম, এই যে তার জনগণের প্রতি যে তার আস্থা বিশ্বাস এবং জনগণকে তিনি ভালোবেসেছেন, তিনি যে নির্লোভ নির্মোহ থেকে তিনি কাজ করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি তার যে ভূমিকা আমরা দেখেছি, দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছেন। পরবর্তীতে আমাদের প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া দেখেছি তিনি কারাগারে নির্যাতিত হয়ে পরেও তিনি দেখেছি তিনি কিন্তু মানে নীতির প্রশ্নে আপোষ করেননি, এবং তাকে আমরা দেখেছি যে তিনি এই দেশের এই ভূমিকা রাখার কারণে তিনি আপোষ করলে তিনি কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, তিনি করেননি। তার নির্যাতনের পরে 136টি মামলা দেওয়া হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ভুয়া মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা দেখেছি যে আমাদের গায়েবী মামলা দেওয়া হয়েছে, তাকে কারাগারে নির্যাতন করা হয়েছে। তারপরে কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি এবং তিনি কিন্তু আপোষও করেননি। এই যে তিনি আপোষ করেন না করার কারণে বাংলাদেশের মানুষ তাকে কিন্তু দিয়েছে আপোষহীন দেশনীতি খেতাব দিয়েছেন এবং বলেছেন যে সে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা হিসাবে তিনি কিন্তু চিহ্নিত হয়েছেন। এই যে তার রেখে যাওয়া যে গণতন্ত্রের প্রতি যে অবিচল আস্থা, এবং তিনি যে সংসদীয় গণতন্ত্র উত্তরণ করেছেন এবং আমাদের যে কেয়ারটেকার সরকার আর যে বিল পাশ করেছেন, এবং দেশের আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি ছিলেন অবিচল। তিনি গণতন্ত্রের একটি মূর্ত প্রতীক হিসাবে তিনি জনগণের কাছে আবির্ভূত হয়েছেন। এবং তার এই যে চলে যাওয়াতে আমি মনে করি তার রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শকে আমরা বুকে ধারণ করে এবং তার শোককে শক্তিতে রূপান্তর করে আগামী দিনে আমাদের যে পথ চলা, বিশেষ করে তার যে যোগ্য উত্তরসূরি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তার যে জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, বিএনপির একজন চেয়ারম্যান, তিনি দীর্ঘ 27 বছর, তিনি 17 বছর নির্বাসন থেকে তিনি দেশের জনগণকে উজ্জীবিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, এবং আন্দোলন সংগ্রামের জন্য তার জনগণকে তিনি যে নির্দেশ দিয়েছেন এবং দলকে নির্দেশ দিয়েছেন, এবং তিনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তিনি দেশ নিয়ে ভাবতেন। এবং তিনি তার যে ভূমিকা ছিল, এই যে 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, তার পিছনে তার অনেক অবদান রয়েছে তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের। আজকে তিনি আমার বাংলাদেশে তিনি যে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেখেছি যে লক্ষ কোটি জনগণ যে তাকে যে সম্বর্ধনা দিয়েছে, তা প্রমাণিত হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে নীতি, আদর্শ, দর্শন, বা কর্মসূচি, দেশপ্রেমের পরীক্ষা, তার আরেক জিয়ার তার যে জিয়ার রহমানের যে প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি, সেটা তার যে মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং বিচক্ষণতা আমরা লক্ষ্য করেছি। এরা সত্যি শুধু বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন রাজনীতিকরা তার জন্য ভূয়সী প্রশংসা করেছে তার এই ভূমিকার কারণে। এবং বেগম খালেদা জিয়া সেই শিক্ষাই দিয়েছেন তার সন্তান তারেক রহমানকে। তা আমি আশা করব যে আগামী দিনে তিনি চলে গিয়েছেন, কিন্তু তার যোগ্য উত্তরসূরি তার পিতার, তার মার আদর্শকে বুকে ধারণ করে আমাদের দেশ আগামী দিনে যদি এই দেশের জনগণ যদি আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যদি জনগণ আমাদেরকে দানেশের প্রার্থীদের বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, সরকার গঠন করার সুযোগ করে দেয়, তাহলে আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শে দেশ পরিচালনা করেছেন, এবং সর্বশেষ যে আমাদের 300 ফিটের যে তাদের গণসম্বর্ধনা অনুষ্ঠান তিনি যে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার যে সুন্নাত, তার যে দেশ পরিচালনার যে তিনি ভূমিকা রেখেছিলেন, সেই আদলেই তিনি আগামী দিনে দেশ পরিচালনা করার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমরা আশা করি যে তার যে একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা দিয়েছেন সেটা, এবং আমাদের ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে জনগণের কল্যাণে, মঙ্গলে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সেইটাই করবেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রেখে যাওয়া যে নীতি, আদর্শ, দর্শন, সেটা কি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেটাকে ফলো করবেন। আমরাও তার আদর্শের সৈনিক হিসাবে তার যে নীতি, আদর্শ, দর্শন যেভাবে আমাদেরকে নির্দেশ করবে, তার কর্মসূচিগুলি আমরা অনুসরণ করব। আগামী দিনে যেন বাংলাদেশে আর কোনো ফেসিবাদ, আর কোনো স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার এবং কোনো জালিম সরকার যেন বাংলাদেশে আর আসতে না পারে, আর যেন কোনো এই দেশে কোনো দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি না হয়, একটি সুন্দর সমাজ বিনির্মাণ, একটি মানবিক বাংলাদেশ যেন প্রতিষ্ঠা হয়। যে সেটা যেই স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছিলেন, সেই স্বপ্নটা তারেক জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা যেন আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক
ওনার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়, তাহলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যে নেত্রী আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন এবং এই নশ্বর পৃথিবীতে আমরা সবাই চলে যাব, তিনিও চলে গিয়েছেন। তার মৃত্যুটা আমি মনে করি যে মৃত্যুটা মানে আমরা অনেকে বলি যে পাখির পলকের কোনো মৃত্যু পাখির পলকের চাইতে হালকা, আর কোনো মৃত্যু হিমালয়ের থেকে অনেক ভারী। তার সেই মহাপ্রয়াণ এবং তার চলে যাওয়া মনে করি হিমালয়ের থেকেও ভারী, এবং তার এই শোক সইবার ক্ষমতা যেন আমাদেরকে আল্লাহ তাআলা যেন দেন, এবং তার যে শূন্যস্থান, যে শূন্যস্থানটা মানে পূরণ করার অতি সহজে পূরণ হওয়ার নয়, কারণ তিনি যে তার যে ভূমিকা ছিল, তিনি যে দেশের জন্য যা করেছেন, তিনি জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার জায়গা তো অতি সহজে পূরণ হন নাই, কিন্তু তার সমাজের কাছে জাতির যে প্রত্যাশা সেটা হয়তো আগামী দিনে পূরণ হওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা কাইমানবকে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা থেকে যেন তিনি দেশ জাতির জন্য যে অবদান রেখেছেন, জনগণের জন্য যে কাজ করে গেছেন, আল্লাহ তাআলা যেন তাকে মানে জান্নাতের সর্বোচ্চ স্থান, জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে আজকে করবো। সেই ছাড়া আমাদের আর কিছু করার নেই। আমরা জাতি, আমি মনে করি যে আমাদের জাতির আমরা তার কাছে কৃতজ্ঞ, আমরা তার সেই কৃতজ্ঞতা স্বরূপ আমরা তার জন্য আমরা দোয়া করব সবাই, আল্লাহ তার জান্নাতবাসী করেন। এই আমরা তার দেশের জন্য অবদানের কারণে জাতি, তার আমরা মনে করি তার কিছু ঋণ আমরা শোধ করতে চাই। ইনশাআল্লাহ।